হ্যালো, ওয়েলকাম টু লার্ন রাইটিং। আজ আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 5-এর লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে, লেটস পুট এ টিক মার্ক, একটা টিক মার্ক দাও টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তর নির্বাচন করতে। তাহলে দেখো এর দাগে কি বলেছে, গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক অ্যাঙ্গার্ড অর সারপ্রাইজ দ্য বয়, বালকটিকে রাগিয়ে দিয়েছিল নাকি অবাক করেছিল। তাহলে আমরা পড়েছি যে গান্ধীজির পোশাক বালকটিকে অবাক করে দিয়েছিল, তাহলে রাইট অ্যান্সার হবে সারপ্রাইজড। এরপর বিয়ের দাগে বলেছে দেখো, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অর রিচ, গান্ধীজি বলেছিলেন যে তিনি খুব গরিব নাকি ধনী। তাহলে গান্ধীজি কি বলেছিলেন, গান্ধীজি বলেছিলেন তিনি খুব গরিব, তাহলে এটার রাইট অ্যান্সার হবে পুয়ার। এরপর সিয়ের দাগে বলেছে দেখো, দ্য বয়েজ মাদার মেড ক্লথস অর শুজ, বালকটির মা তৈরি করতো জামা নাকি জুতো। তাহলে আমরা পড়েছি যে সেই বালকটির মা জামা তৈরি করতো, তাহলে এটার সঠিক অ্যান্সার হবে ক্লথস। এরপর ডি এর দাগে দেখো, গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল, গান্ধীজির পরিবার ছিল খুব বড় নাকি ছোট। তাহলে আমরা কি পড়েছি, আমরা পড়েছি গান্ধীজির পরিবার ছিল খুব বড়, তাহলে এটার রাইট অ্যান্সার হবে লার্জ। এরপর দেখো অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে, লেটস ফিল দ্য টেবিল, নিচের টেবিলটি পূরণ করো উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই পাঠ্য থেকে তথ্য নিয়ে। দেখো একদিকে দিয়েছে হোয়াট আর অন্যদিকে দিয়েছে হু, হোয়াট মানে কি আর হু মানে কে। তাহলে দেখো হোয়াটের দিকে আমাদের কিছু ঘটনা বলে দিয়েছে, আর তারপর এই দিকে আছে হু, মানে এই ঘটনাগুলোর সাথে কে সম্পর্কিত সেটা আমাদের এই হুয়ের দিকে লিখতে হবে। তাহলে দেখো এ তাকে বলেছে ভিজিটেড মহাত্মা গান্ধী, মানে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল। কে দেখা করেছিল আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে এ লিটিল বয়, একটা ছোট্ট বালক দেখা করেছিল, তাহলে এটার অ্যান্সার হবে এ লিটিল বয়। এরপর দেখো বিয়ের দাগে বলেছে কুড সিউ ওয়েল, মানে ভালো সেলাই করতে পারে। তাহলে আমরা কি পড়েছি, কে ভালো সেলাই করতে পারে, সেই ছোট্ট বালকটির মা, তাহলে এটার অ্যান্সার হবে দ্য বয়েজ মাদার। এরপর সি এর দাগে দেখো কি আছে, হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, 40 কোটি ভাই এবং বোন আছে। তাহলে কার 40 কোটি ভাই এবং বোন ছিল, গান্ধীজির, তাহলে এটার অ্যান্সার হবে গান্ধীজি। এরপর দেখো অ্যাক্টিভিটি 3-তে কি বলা হয়েছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট, এই পাঠ্য থেকে তথ্য নিয়ে। তাহলে দেখো এ দাগে কি বলেছে, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস, গান্ধীজি বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন। তাহলে এটার অ্যান্সার হবে টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। এরপর বিয়ের দাগে আছে দেখো, ইন ওড়িশা গান্ধীজি মেট এ, তাহলে দেখো এখানে কি আছে, ইন ওড়িশা, উড়িষ্যায় গান্ধীজি মেট এ, গান্ধীজি দেখা করেছিলেন। গান্ধীজি কার সাথে দেখা করেছিলেন, গান্ধীজি একজন বৃদ্ধা মহিলার সাথে দেখা করেছিলেন, তাহলে এটার অ্যান্সার হবে অ্যান্ড ওল্ড ওম্যান। আর এখানে যেটা মেটের পর এ আছে এটা ভুল দেওয়া আছে, এই এটা হবে না, এটার অ্যান্সার হবে অ্যান্ড ওল্ড ওম্যান। এরপর দেখো সি এর দাগে আছে দ্য ওল্ড ওম্যান নেয়ার গান্ধীজি, বৃদ্ধা মহিলা গান্ধীজির কাছে গিয়েছিল অ্যান্ড এবং তারপর কি করেছিল, তারপর সে গান্ধীজির পা ছুঁয়েছিল, তাহলে এটার অ্যান্সার হবে টাচড হিজ ফিট। এরপর ডি এর দাগে আছে দেখো, জামানলাল আক্স গান্ধীজি ফর, জামানলাল গান্ধীজির থেকে চেয়েছিলেন, কি চেয়েছিলেন গান্ধীজির থেকে, সেই কয়েনটি চেয়েছিলেন, তাহলে এটার অ্যান্সার হবে দ্য কয়েন, বাট গান্ধীজি রিফিউজ। দেখো এরপর অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে, লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস, সত্য বিবৃতির জন্য টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, আর মিথ্যা বিবৃতির জন্য এফ লেখো। দেখো তাহলে এ থেকে কি বলা আছে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনো কোনো স্থান ভ্রমণ করেননি। তাহলে দেখো আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে গান্ধীজি স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্ন স্থানে ঘুরেছেন, তাহলে এটা কি, এটা মিথ্যা, তাহলে এর অ্যান্সার হবে
এফ। এরপর বিয়ের দাগে কি আছে দেখো, দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি। ওড়িশার সেই মেয়েটি একটি নতুন শাড়ি পরেছিল। তাহলে আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে যখন গান্ধীজির কাছে সেই বৃদ্ধ মহিলা এসেছিল, সেই বৃদ্ধ মহিলা একটি ছেঁড়া শাড়ি পরেছিল। তাহলে এটা মিথ্যা, এটার অ্যান্সার হবে এফ। এরপর সি এর দাগে কি বলেছে দেখো, সি এর দাগে বলেছে গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি বৃদ্ধা মহিলাটির থেকে একটি কয়েন পেয়েছিলেন। তাহলে দেখো আমরা পড়েছি যে সেই বৃদ্ধা মহিলা গান্ধীজিকে একটি কয়েন দিয়েছিলেন, এটা তাহলে সত্য। তাহলে এটার অ্যান্সার হবে টি। এরপর ডি এর দাগে কি বলেছে দেখো, জামানলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জামানলাল গান্ধীজির থেকে সেই মুদ্রাটি সংগ্রহ করেছিল। তাহলে দেখো আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে গান্ধীজি সারা জীবন নিজের কাছে সেই কয়েনটি রেখে দিয়েছিলেন। তিনি জামানলালকে সেই কয়েনটি দেওয়া থেকে প্রত্যাখ্যান করেছিলেন। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এফ, কারণ এটা মিথ্যা। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলা হয়েছে, ওয়ার্ক ইন পেয়ার্স। জোড়ায় কাজ করো টু অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলির উত্তরের জন্য। তাহলে দেখো এর দাগে কী বলা হয়েছে, মেনশন দ্য আইডিয়াস। ধারণাগুলি উল্লেখ করো দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। যেগুলো গান্ধীজির কাজকে পরিপূর্ণ করেছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক আর থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। এরপর দেখো বিয়ের দাগে কি বলা হয়েছে, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স। সমস্ত ধর্মের মধ্যে একতা সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কোথায় ভাষণ দিয়েছিলেন। তাহলে এটার উত্তর কি হবে, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স অ্যাট চিকাগো ইন 1893। এরপর সি এর দাগে কী বলা হয়েছে দেখো, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। কে রাখি বন্ধনকে ভ্রাতৃত্ববোধের উৎসব হিসেবে শুরু করেছিলেন। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এরপর দেখো ডি এর দাগে কী বলা হয়েছে, হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিক্যাম ইমমর্টাল। কীভাবে সেই 3জন মহান মানব অবিস্মরণীয় হয়েছিলেন। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, দ্য 3 গ্রেট মেন হ্যাভ বিকাম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ কী বলা হয়েছে, ইনসার্ট সুইটেবল পাঞ্চুয়েশন মার্কস। উপযুক্ত বিরাম চিহ্ন বসাও ইন দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটির মধ্যে। 1 ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তাহলে দেখো পাঞ্চুয়েশন মার্কস বলতে কি বোঝায়, দেখো আমরা কোনো সেন্টেন্সের মধ্যে দেখেছি কোথাও ফুল স্টপ, কোথাও কমা, কোথাও কোশ্চেন মার্ক, আবার কোথাও ইনভার্টেড কমা দেওয়া থাকে। এই সমস্ত মার্কগুলোই হলো পাঞ্চুয়েশন মার্ক। এবার এই সমস্ত মার্কগুলো কোথায় বসে আমরা একটু জেনে নেব। দেখো ফুল স্টপ বসে কোনো সেন্টেন্সের শেষে, যখন একটা সেন্টেন্স শেষ হয়ে যায় তার শেষে আমরা ফুল স্টপ বসাই। এরপর কমা আমরা কখন বসাই, কমা দেখো কোনো একটা সেন্টেন্সের মধ্যে যখন অল্প বিরতি বোঝায় তখন আমরা কমা ব্যবহার করি। এরপর আছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক আমরা কখন ব্যবহার করি, কোনো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝাতে গেলে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি। এরপর আছে ডবল ইনভার্টেড কমা। তাহলে দেখো ডবল ইনভার্টেড কমা আমরা ব্যবহার করি কারোর কোনো উক্তিকে বোঝানোর জন্য। কারোর কোনো উক্তি থাকলে আমরা সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখি। এবার আমরা দেখব আমাদের প্যাসেজটা কি দেওয়া হয়েছে। দেখো প্রথমে বলেছে ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট। একদিন এক ব্যক্তি বাজারে গিয়েছিলেন। দেখো মার্কেটের পর ফুল স্টপ দেওয়া আছে, মানে এখানে বোঝানো হচ্ছে যে এই সেন্টেন্সটা এইখানেই শেষ। এরপর দেখো কি বলা হয়েছে, হি বট এ বক্স, এ ব্যাট, এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট। তিনি একটি বাক্স, একটি ব্যাট, একটি বল এবং একটি পেন বাজার থেকে কিনেছিলেন। তাহলে দেখো এখানে বক্স আর ব্যাটের পর একটা করে বক্স দেওয়া আছে। তাহলে এই বক্সের মধ্যে কি হবে, দেখো এ বক্স আর এ ব্যাটের পর
কমা হবে। এরপর দেখো এখানে আছে হিজ ব্যাগ বিকেম হেভি, তার ব্যাগ ভারী হয়ে গিয়েছিল। তাহলে এখানে দেখো যে বক্সটা আছে এখানে আমরা কি পাঞ্চুয়েশন মার্ক বসাবো, এখানে আমরা বসাবো ফুল স্টপ, কারণ এখানে সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে দেখো আছে ডু ইউ নো হোয়াট হি ডিড দেন, তুমি কি জানো এরপর তিনি কি করেছিলেন। তাহলে দেখো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে এইখানে ব্যবহার করা হবে কোশ্চেন মার্ক। এরপর কি আছে দেখো হি সেড টু এ হর্স, তিনি একজন ঘোড়াকে বললেন। তাহলে দেখো এখানে ব্যবহার করা হবে একটা কমা। তারপর আছে প্লিজ শেয়ার মাই লোড, তাহলে সে ঘোড়াটাকে তিনি বলছেন যে তার বোঝাটা ভাগ করে নিতে। তাহলে এখানে দেখো সে ঘোড়াটাকে বলছে যে তার বোঝাটা ভাগ করে নিতে। তাহলে এখানে কি হবে, এটাও একটা সেন্টেন্স শেষ হচ্ছে, এখানেও হবে ফুল স্টপ। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার জন্য খুব ভারী। তাহলে এটাও একটা সেন্টেন্স, এরপরেও এখানে ফুল স্টপ ব্যবহার করা হবে। তাহলে দেখো এই মি এর পর দুটো বক্স আছে, তাহলে দ্বিতীয় বক্সটায় কি হবে, এটা তো সেই ব্যক্তিটার একটা উক্তি, তাহলে এটা হবে ডবল ইনভার্টেড কমা, এখানে একটা ডবল ইনভার্টেড কমা হবে। আর এই যে হর্স আছে হর্সের পর আমরা কমা বসিয়েছি, এরপর যেই বক্সটা আছে এখানে হবে একটা ডবল ইনভার্টেড কমা। এরপর দেখো কি আছে দ্য হর্স রিপ্লাইড, ঘোড়াটি উত্তর দিল। তাহলে এখানে হবে একটা কমা, কি বলেছে দেখো ইট ইজ ইয়োর লোড, এটা তোমার বোঝা। তাহলে দেখো এখানেও এই সেন্টেন্সটা শেষ হচ্ছে, তাহলে এখানেও হবে ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে এটা ভাগ করে নিতে বলো না। তাহলে এটাও একটা আলাদা সেন্টেন্স, এটাও এখানেই শেষ হচ্ছে, তাহলে এটাও হবে ফুল স্টপ। এরপর দেখো যেই দুটো বক্স ফাঁকা রয়ে গেল এখানে কি হবে, এটা সেই ঘোড়াটার উক্তি, তাহলে এটা ডবল ইনভার্টেড কমার মধ্যে হবে। তাহলে এই বক্সটা আর এই বক্সটার মধ্যে হবে ডবল ইনভার্টেড কমা। দেখো এরপর অ্যাক্টিভিটি 7-এ কি বলা হয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, চলো শূন্যস্থানগুলো পূরণ করি উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, বক্সের মধ্যে দেওয়া শব্দগুলি দিয়ে। দেখো বক্সের মধ্যে কি কি শব্দ দেওয়া আছে, হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, আর হোয়ার মানে কোথায়। তাহলে দেখো এই চারটে ওয়ার্ড দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণগুলো করতে হবে। দেখো একেরটা কি বলেছে, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস, তারপর দেখো তার উত্তরে কি বলেছে, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন, আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলে খেলি। তাহলে এই প্রশ্নটার উত্তর দেখো এইরকম হবে যে তুমি তোমার বন্ধুদের সাথে কখন খেলো, তাহলে কখনের জন্য কি ব্যবহার করা হবে, হোয়েন ব্যবহার করা হবে। তাহলে একের অ্যান্সার হবে হোয়েন, এটা পুরোটা হবে হোয়েন ডু ইউ প্লে উইথ ইয়োর ফ্রেন্ডস। এরপর দুইয়ের দাগে কি বলেছে দেখো, ড্যাশ ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তার অ্যান্সার কি আছে, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হয় আমার প্রিয় বন্ধু। তাহলে এটার অ্যান্সারটা নিশ্চয়ই এমন হওয়া উচিত যে হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, তাহলে এটার অ্যান্সার হবে হু। এরপর দেখো তিনের দাগে কি বলা হয়েছে, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তার অ্যান্সারে কি আছে দেখো, উই শ্যাল গো টু দার্জিলিং ইন আওয়ার সামার ভ্যাকেশন, আমাদের গ্রীষ্মের ছুটিতে আমরা দার্জিলিং যাব। তাহলে এটার কোশ্চেনটা নিশ্চয়ই এমন হওয়া উচিত যে হোয়ার উইল ইউ গো ইন ইয়োর সামার ভ্যাকেশন, তোমরা কোথায় যাবে তোমাদের গ্রীষ্মের ছুটিতে। এরপর চারের দাগে বলেছে দেখো, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, তার অ্যান্সারে কি আছে দেখো, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, আমি আমার টিফিনে রুটি নিয়ে এসেছি। তাহলে এটার কোশ্চেনটা হওয়া উচিত হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, তোমার টিফিনে তুমি কি নিয়ে এসেছো, তাহলে এটার অ্যান্সার হবে হোয়াট। এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলা হয়েছে, লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য এবং বিধেয়কে আলাদা করি ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের দেওয়া বাক্যগুলির মধ্যে, অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো, এবং নিচের দেওয়া টেবিলটির মধ্যে তাদের শ্রেণীবিভাগ করি। তাহলে দেখো সাবজেক্ট কাকে বলে, একটা সেন্টেন্সের মধ্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট, আর বাকি যেই পার্টটা পড়ে থাকে সেটাকে বলা হয় প্রেডিকেট। তাহলে দেখো একের দিকে কি বলা হয়েছে, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, বালকটি মাঠের মধ্যে খেলছে।
তাহলে এখানে সাবজেক্ট কি হবে, কার সম্বন্ধে বলা হচ্ছে, বালকটির সম্বন্ধে, তাহলে এখানে সাবজেক্ট হবে দ্য বয়, আর বাকিটা মানে প্লেজ ইন দ্য ফিল্ড এটা হবে প্রেডিকেট। এরপর দুইয়ের দিকে কি বলা হয়েছে দেখো, হি ইজ ভেরি হ্যাপি টুডে, সে আজ খুব খুশি। তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে, তার সম্বন্ধে, তাহলে হি হবে এখানে সাবজেক্ট আর প্রেডিকেট হবে ইজ ভেরি হ্যাপি টুডে। এরপর তিনের দাগে কি বলা হয়েছে দেখো, দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, এই বছরে সেই মেয়েটি প্রথম স্থান অধিকার করেছে। তাহলে এখানে কার সম্বন্ধে বলা হয়েছে, মেয়েটির সম্বন্ধে, তাহলে দ্য গার্ল হবে সাবজেক্ট আর বাকিটা হবে প্রেডিকেট মানে স্টুড ফার্স্ট দিস ইয়ার। এরপর কি আছে দেখো চারের দাগে, দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। তাহলে এখানে কার সম্বন্ধে বলা হয়েছে, চাঁদের সম্বন্ধে, তাহলে চাঁদ হবে সাবজেক্ট অর্থাৎ দ্য মুন এটা হবে সাবজেক্ট আর বাকিটা মানে রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ এটা হবে প্রেডিকেট। এরপর অ্যাক্টিভিটি 9-এ কি বলা হয়েছে দেখো, লেটস রাইট এ অর অ্যান বিফোর দ্য ওয়ার্ডস, শব্দগুলির আগে এ অথবা অ্যান বসাই। তাহলে দেখো এখানে বলে দিই যে এ আর অ্যান দুটোর মানেই হলো একটি। তাহলে এবার আমরা এ কোথায় বসাবো আর অ্যান কোথায় বসাবো। দেখো ইংরেজিতে 26টি লেটারের মধ্যে 5টি লেটার হলো ভাওয়েল, যেগুলি হলো এ, ই, আই ও ইউ। এই 5টি লেটার দিয়ে যখন কোনো ওয়ার্ড শুরু হয় তার আগে বসে অ্যান এবং বাকিগুলি হলো কনসোন্যান্ট। সেই কনসোন্যান্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে বসে এ। তাহলে দেখো একে দেখে কি আছে, ড্যাশ অরেঞ্জ। তাহলে অরেঞ্জ কি লেটার দিয়ে শুরু হচ্ছে, ও লেটার দিয়ে শুরু হচ্ছে, ও লেটার হলো ভাওয়েল, তাহলে এটার অ্যান্সার হবে অ্যান। এরপর আছে দুইয়ের দাগে দেখো ড্যাশ গোট, তাহলে গোট, গোট কি দিয়ে শুরু হচ্ছে, গোট শুরু হচ্ছে জি দিয়ে, জি একটি কনসোন্যান্ট, তাহলে এটার অ্যান্সার হবে এ। এরপর তিনের দাগে বলেছে দেখো ড্যাশ ম্যান, তাহলে ম্যান শুরু হচ্ছে এম দিয়ে, এম একটি কনসোন্যান্ট, তাহলে এটার অ্যান্সার হবে এ। এরপর চারের দাগে বলেছে ড্যাশ আইসক্রিম, তাহলে দেখো আই দিয়ে এই ওয়ার্ডটি শুরু হচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে অ্যান। এরপর দেখো পাঁচের দাগে আছে ড্যাশ এয়ারশিপ, এয়ারশিপ দেখো এ দিয়ে শুরু হচ্ছে, এ একটি ভাওয়েল, তাই এটার অ্যান্সার হবে অ্যান। এরপর ছয়ের দাগে আছে ড্যাশ লেক, লেক দেখো লেক শুরু হচ্ছে এল দিয়ে, এল একটি কনসোন্যান্ট, তাই এটার অ্যান্সার হবে এ। এরপর সাতের দাগে আছে ড্যাশ আমব্রেলা, দেখো আমব্রেলা শুরু হচ্ছে ইউ দিয়ে, ইউ একটি ভাওয়েল, তাই এটার অ্যান্সার হবে অ্যান। এরপর আটের দাগে আছে ড্যাশ ক্রিকেটর, তাহলে দেখো ক্রিকেটর শুরু হচ্ছে সি দিয়ে, সি একটি কনসোন্যান্ট, তাই এটার অ্যান্সার হবে এ। এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এ কি বলা হয়েছে, ইউজ দ্য উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলিতে দা ব্যবহার করো অ্যান্ড মেক সেন্টেন্স এবং শব্দ গঠন করো। মানে দেখো নিচের দিকে যেই ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে হবে, আর তার মধ্যে যেমন দা কথাটি থাকে। তাহলে দেখো প্রথমে কি আছে সান, সান দিয়ে মেক সেন্টেন্স কি হবে, সানের মেক সেন্টেন্স হবে দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এরপর আছে ইন্ডিয়ান ওশান, দেখো ইন্ডিয়ান ওশান দিয়ে মেক সেন্টেন্স হবে দ্য ইন্ডিয়ান ওশান ইজ দ্য থার্ড লার্জেস্ট ওশান ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর। এরপর কি আছে দেখো এল্ডেস্ট সন, এল্ডেস্ট সন দিয়ে মেক সেন্টেন্স হবে দ্য এল্ডেস্ট সন অফ দ্য ফ্যামিলি টেক্স রেসপন্সিবিলিটি, পরিবারের বড় সন্তান দায়িত্ব বহন করে। এরপর দেখো কি আছে ইন্ডিয়ান ক্রিকেট টিম, দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম দিয়ে মেক সেন্টেন্স হবে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন 2011, 1911 সালে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জিতেছিল। দেখো অ্যাক্টিভিটি 11-এ কি বলা হয়েছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সুইটেবল আর্টিকেলস, উপযুক্ত আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণগুলো করি। দেখো প্রথমে কি বলা আছে, ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাহলে এটার অ্যান্সার হবে ইন্ডিয়া ওন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এরপর দেখো কি আছে ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট, তাহলে দেখো এটার অ্যান্সার হবে
ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট। এরপর দেখো কি আছে, অ্যান্ড ড্যাশ ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন। তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন। এরপর দেখো কি আছে, টু ড্যাশ ইউথ অফ ইন্ডিয়া। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে টু দ্য ইউথ অফ ইন্ডিয়া। তারপর দেখো কি আছে, ড্যাশ মেম্বার্স অফ টিম ইন্ডিয়া। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে দ্য মেম্বার্স অফ দ্য টিম ইন্ডিয়া। এরপর দেখো অ্যাক্টিভিটি 12-এ কী বলা হয়েছে, লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ গ্রেট ম্যান। একজন মহান মানবের সম্বন্ধে 4টি বাক্য লেখো। তাহলে দেখো আমরা এখানে মহাত্মা গান্ধীর সম্বন্ধে 4টি বাক্য লিখব। তাহলে দেখো প্রথম সেন্টেন্স কি হবে, মহাত্মা গান্ধী ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ নেশন। মহাত্মা গান্ধী জাতির জনক হিসেবে পরিচিত। হি লিড ইন্ডিয়া টু ইন্ডিপেন্ডেন্স থ্রু নন ভায়োলেন্স। তিনি অহিংসার মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন করেছিলেন। এরপর দেখো তৃতীয় বাক্য হবে, হিজ টিচিংস ইন্সপায়ার মিলিয়ন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তার শিক্ষায় অনুপ্রাণিত হয়েছিল। এরপর দেখো চতুর্থ বাক্য হবে, গান্ধীজি বিলিভড ইন ট্রুথ অ্যান্ড সিম্পলিসিটি। গান্ধীজি সত্য এবং সরলতায় বিশ্বাস করতেন। তাহলে এই ছিল ক্লাস 5-এর লেসন 1 গান্ধী দা মহাত্মার সমস্ত সলভ করা অ্যাক্টিভিটিগুলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর এই রকম ধরনের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।